সম্প্রতি যুক্তরাজ্যের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস ও জার্মানির বার্লিন বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় সাইবার হামলার পর বাংলাদেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। তারই অংশ হিসেবে সংস্থাটি দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারিসহ 10টি বিশেষ নির্দেশনা পাঠিয়েছে। বৃহস্পতিবার বেবিচকের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এয়ার কমোডোর আবু সাইদ মেহবুব খানের সই করার নির্দেশনাপত্রটি দেশের সব বিমানবন্দরের প্রধান এবং বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। ওই নির্দেশনায় বাংলাদেশ বিমান পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়। এর মধ্যে রয়েছে শক্তিশালী ও জটিল পাসওয়ার্ড ব্যবহার করা, সন্দেহজনক ইমেল বা অজানা কোনো লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকা, অপারেটিং সিস্টেম, সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা, কোনো ধরনের পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা, দাপ্তরিক ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল থেকে বিরত থাকা এবং মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন পদ্ধতি চালু করা। এছাড়া যে কোনো ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকি বা ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে বেবিচকের CAAB সার্ট টিম, আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিমকে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বেবিচক সূত্রে জানা যায়, গত 15 সেপ্টেম্বর বেবিচকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সাইবার হামলার ঝুঁকি ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উল্লেখ করা হয়, সম্প্রতি লন্ডনের কয়েকটি বিমানবন্দরে সাইবার হামলার কারণে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও আগাম সতর্কতা হিসেবে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বৈঠকে আরও জানানো হয়, সম্প্রতি বেবিচকের ওয়েবসাইটেও একটি সাইবার হামলার ঘটনা ঘটেছিল। এরপর জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি জরুরি ভিত্তিতে বেবিচকের সাইবার নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নের পরামর্শ দেয়। এর আলোকে সাইবার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার জন্য দ্রুত একটি অভিজ্ঞ প্রতিষ্ঠান নিয়োগের বিষয়টিও বিবেচনাধীন। এদিকে বিমানবন্দরে সতর্কতা জারির ঘটনায় আওয়ামী লীগের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে মনে করছে কেউ কেউ। দেশের বিভিন্ন প্রান্তে পালিয়ে থাকা দলটির নেতাকর্মীরা হয়তো দেশ ছাড়ার পায়তারা করছে, আর সেই আশঙ্কা থেকে বিমানবন্দর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে পারে। এছাড়া সাইবার অ্যাটাকের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতেও আওয়ামী নেতাকর্মীরা বিমানবন্দরে সাইবার হামলা চালাতে পারে বলে মনে করছেন কেউ কেউ। বিমানবন্দরের সতর্কতা জারি নিয়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন। এমন সিদ্ধান্তের নেপথ্যে কি তাও জানতে চেয়েছেন অনেকে। আবার এটি নিয়ে গুজব ছড়াতেও দেখা গেছে এই মাধ্যমটিতে। তানজিম হাসান, বাংলা এডিশন।